বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ঢাকা সফররত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। রোহিঙ্গাদের জন্য অনুদানের বিষয়ে কথা হলেও তাদের ফেরত পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা, সচিব এবং মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 2 ঘণ্টা পর বৈঠক শেষে বের হন তারা। এর পরপরই এক্স হ্যান্ডেলে এক বার্তায় গর জানান, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে। এদিকে রাতে নিজ মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে স্বল্প পরিসরে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। এ সময় সাংবাদিকরা আঞ্চলিক নিরাপত্তা এবং চীন ভারতের মতো এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চান। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই, কোনো আলোচনা হয়নি। নিরাপত্তা সহযোগিতা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও জ্বালানি সহযোগিতা নিয়ে সবার সাথেই কথা চলছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, বোয়িং শুধু বাংলাদেশ বিমানই নয়, এদেশের বেসরকারি সংস্থাও কিনেছে বলে তাদের জানানো হয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতা নিয়ে আলোচনা হলেও ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আওয়ামী লীগ ও তাদের কার্যক্রম বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক ছিল বর্তমান সরকারের আমলেও সে ধারাবাহিকতা বজায় আছে। তবে মিয়ানমারে মানবিক করিডোরের প্রসঙ্গ সম্পূর্ণ অস্বীকার করেন মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। ট্যারিফের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশকে অধিকতর বাজারে অনুপ্রবেশের সুযোগ করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বরং একটি ট্যারিফ কোটা ব্যবস্থা করছে। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরো একটি আসিয়ান দেশ পেয়েছে। চীনের প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি। আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।